সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, এই মুহূর্তের হেডলাইন্স ত্রিপুরার বাংলা খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অলোক। আসছি বিস্তারিত খবরে। ভ্যাকসিন এলেই মিলবে মুক্তি, এমন আশায় বসে আছেন গোটা বিশ্বের মানুষ। এরই মধ্যে সুখবর দিল রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর দাবি, বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আসছে আগামী 12ই আগস্ট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। একথা জানিয়েছেন সে দেশের উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ। তিনি জানিয়েছেন, সাফল্যের সঙ্গে এটি লঞ্চ করা হলে এটি হবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন। আপাতত এই ভ্যাকসিনের তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। মন্ত্রী আরও বলেন, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকেদের আগে এই ভ্যাকসিন দেওয়া হবে। এর আগে জানানো হয়, মস্কোর তরফ থেকে পরিকল্পনা করা হয়েছে যে অক্টোবরে ভ্যাকসিন দেওয়া হবে। মাস ভ্যাকসিনেশন অর্থাৎ বহু মানুষকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসোকো এমনটাই জানিয়েছিলেন। ব্লুমবার্গ রিপোর্ট জানাচ্ছে, গামালেয়া ভ্যাকসিন শর্ত সাপেক্ষে অগস্টে নথিভুক্ত করা হবে। এর অর্থ হল ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে, তবে পাশাপাশি তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে। ক্লিনিক্যাল ট্রায়াল যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন তা শুধুমাত্র চিকিৎসকেরাই সেটা নিয়ন্ত্রণ করবে। যদিও বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছে তাড়াহুড়ো করে ভ্যাকসিন বের করার ব্যাপারে। তারা চাইছেন নিরাপত্তা এবং কার্যক্ষমতার ব্যাপারে নিশ্চিত না হয়ে ব্যবহারের জন্য অনুমোদন করা উচিত নয়। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান ক্রিমিল দিমিত্রিভ আগে জানিয়েছিলেন, প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের করোনা টিকা বাজারে আনবে। এ ব্যাপারে ক্রিমিল দিমিত্রিভ বলেছিলেন, স্পুতনিকের মহাকাশ যাত্রা দেখে মার্কিনীরা যেমন অবাক হয়েছিল, একই ঘটনা ঘটবে করোনা টিকার ক্ষেত্রেও। বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। কৃষি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 1 লক্ষ কোটি টাকার তহবিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে কৃষকরা ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা করতে পারবেন। তবে সরাসরি কোনো অর্থ সাহায্য নয়, বরং ঋণের মাধ্যমেই চাষিরা এই অর্থ পাবেন। দেশের উন্নতি করতে হলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন। বহুবারই এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। রবিবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে কৃষকদের জন্য নতুন প্রকল্প কৃষি পরিকাঠামো তহবিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অর্থের সাহায্যে কৃষকেরা ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা করতে পারবে। ফলে দেশের কৃষিতে বিপ্লব আসবে বলে আশা প্রধানমন্ত্রীর। তবে সরাসরি কোনো আর্থিক সাহায্য নয়, বরং ঋণের মাধ্যমে কৃষকরা এই অর্থ পাবেন। এদিন নাবার্ডের একাধিক কর্মকর্তার সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে 1 লক্ষ কোটি টাকার তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই অর্থ কৃষকরা ঋণ হিসেবে নিতে পারবেন। নাবার্ডের সঙ্গে এ নিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরও মৌ স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি এদিন দেশের ক্ষুদ্র চাষিদের পাশে দাঁড়াতে একাধিক উদ্যোগের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। কিষাণ রেলের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। সব মিলিয়ে ত্রিপুরা নির্বাচনের আগে কেন্দ্রের কৃষক বন্ধু ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, অর্থনীতির অবস্থা প্রায় কাহিল। বারবার প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে, কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চাইছেন দেশের বড় অংশের মানুষ। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সমীক্ষার ফলাফল বলছে সেটাই। ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইটের করা যৌথ মুভ অব দ্য নেশন সমীক্ষা বলছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সিংহভাগ মানুষের প্রথম পছন্দ নরেন্দ্র মোদী। এখনো দেশের 66% মানুষ মনে করছেন মোদীর নেতৃত্বেই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আত্মনির্ভর হতে পারে ভারত। নরেন্দ্র মোদীর থেকে কয়েক যোজন পিছিয়ে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে এসেছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি পেয়েছেন মাত্র 8% মানুষের সমর্থন। কংগ্রেসের বর্তমান সভানেত্রী পেয়েছেন 5%। মমতা বন্দ্যোপাধ্যায়
অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরেরা পেয়েছেন নগণ্য ভোট। জানুয়ারিতে যখন এই সমীক্ষা করা হয় তখন মোদি পেয়েছিলেন 53% ভোট, রাহুল গান্ধী 13% ভোট পেয়েছিলেন। অর্থাৎ করোনা পরিস্থিতিতেও গত কয়েক মাসে মোদির জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা বেড়েছে। এদিকে এই সমীক্ষাতেই লাগাতার তৃতীয়বার দেশের সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন যোগী আদিত্যনাথ। তার পক্ষে ভোট পড়েছে 24%। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমীক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তৃতীয় স্থানে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। দেশে আরো ভয়াবহ হচ্ছে করোনা সংক্রমণ। সব রেকর্ড ভেঙে দিয়ে দেশে একদিনে করোনা আক্রান্ত 64,000-এরও বেশি, বলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ থেকে আরো ভয়াবহ আকার ধারণ করছে। আগস্ট মাস শুরু হতেই পৃথিবীর বিভিন্ন দেশকে পিছনে ফেলে সবচেয়ে দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই ধারা অব্যাহত থাকল রবিবারও। এদিন সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে করোনা আক্রান্ত হলেন প্রায় 64,500 মানুষ। সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 21.5 লক্ষের গণ্ডি। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 64,399 জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21,53,011 জন। এদের মধ্যে 14,80,885 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন 6,28,747 জন। মোট সংক্রমণের নিরিখে এখনো বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে এই মুহূর্তে ভারতেই বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। গত 10 দিনে ভারতে প্রায় 6 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, যা রীতিমতো ভয়াবহ। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন 861 জন। এর ফলে দেশে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 43,379 জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার এখনো খানিকটা কম। আতঙ্কের মধ্যেই এটা খানিকটা স্বস্তির খবর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। হাসপাতালের সুরক্ষা বেষ্টনী ভেদ করে গভীর রাতে বাথরুমের জানালা ভেঙে পালিয়ে গেলেন 15 জন মানসিক রোগী। যে ঘটনায় অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে এয়ারপোর্ট থানাধীন নরসিংগড়ের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল। যথারীতি ঘটনাটি জানাজানি হওয়ার পরে এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি করা হলে তৎপরতার সঙ্গে পুলিশ কয়েকজন পলাতক রোগীকে উদ্ধার করতে সমর্থ হয়। এর আগেও কিছুদিন আগে চিকিৎসারত অবস্থায় পালিয়ে যান মানসিক অসুস্থতায় ভোগা এক বিএসএফ জওয়ান। নিরাপত্তা রক্ষার প্রশ্নে হাসপাতালের মেইন গেটে 24 ঘন্টার জন্য মোতায়েন রয়েছে নিরাপত্তা কর্মী। এর পাশাপাশি গোটা হাসপাতালের চারদিকে রয়েছে সুরক্ষা দেয়াল। কিন্তু বরাবরই অভিযোগের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে এয়ারপোর্ট থানাধীন নরসিংগড়ের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালটি। আর এটি রাজ্যের একমাত্র মানসিক হাসপাতাল। তাই মানসিক অসুস্থ রোগীদের এই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হয়ে থাকে। কিন্তু বাম জমানার সময় থেকে এই হাসপাতালকে ঘিরে চূড়ান্ত অব্যবস্থা ও অনিয়মের অভিযোগ উঠছে, যা এখনো বহাল রয়েছে। অথচ বৃহত্তর পরিসরের জায়গা নিয়ে থাকা এই হাসপাতালটিকে প্রশাসনিক সঠিক নজরদারির মাধ্যমে পূর্বোত্তরের অন্যতম সেরা সাইকিয়াট্রিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা যেত। এতে থাকে না কোনো সন্দেহের অবকাশ। কিন্তু সুষ্ঠু নজরদারি এবং পরিচালনাগত দুর্বলতার কারণে এই হাসপাতালের সার্বিক পরিষেবা দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। মাত্র কয়েকদিন আগেও এই হাসপাতাল থেকে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে রোগী পলায়নের ঘটনা সংঘটিত হয়েছে। গত 10 জুলাই নরসিংগড় স্থিত মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল থেকে পালিয়ে যায় মানসিকভাবে অসুস্থ বিএসএফ এ কর্মরত এক জওয়ান। সেই ঘটনার 1 মাস পূর্ণ হতে না হতেই ফের একবার গভীর রাতে এই হাসপাতাল থেকে একযোগে পালিয়ে গেল প্রায় 15 জন মানসিক রোগী। যে ঘটনা জানাজানি হতেই গোটা হাসপাতালে আলোড়ন বয়ে যায়। তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় স্থানীয় মানুষের মধ্যেও। কিভাবে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতির মধ্যে একসাথে এতজন রোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে সেটা নিয়ে দিনভর গুঞ্জন শুরু হয়ে যায়।
যায়। যথারীতি ঘটনাটি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি এয়ারপোর্ট থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় পলাতক রোগীদের সন্ধান করতে ময়দানে নামে পুলিশ। এদিকে রবিবার সকাল পর্যন্ত হাসপাতালে দেখা যায়নি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের। তবে সকালের দায়িত্বে থাকা এক মহিলা চিকিৎসক এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, যদিও তার কাছে রোগী পলায়নের বিষয়ে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। আনুমানিক 14 থেকে 15 জনের মতো। এরা কি ফিরে এসছে কেউ? আর আমি তো এখন জানতে পারলাম যে কিছু পেশেন্ট ফিরে এসেছে। কতজন হবে ফিরে এসছে? 4 জনের মতো ফিরে এসেছে। এটা কি পুলিশ রিকভারি করেছে নাকি এমনিতেই এসছে? এটা তো বলতে পারছি না, কিন্তু পেশেন্ট যখন আমরা খবর পেয়েছি যে পেশেন্ট পালিয়ে গেছে তখন তো থানাকে ইনফরমেশন দেওয়া হয়েছে। এখন আমি সঠিক বলতে পারছি না কি নিজেরা থেকে এলো নাকি পুলিশ নিয়ে এলো। আপনাদের গেটে তো দেখলাম সিকিউরিটি আছে। হ্যাঁ। কি করে গেল বা কিভাবে গেল, এরা ঘর থেকে কি করে বেরোলো কি জানেন? শুনলাম যে ওরা টয়লেটে জানালা ভেঙে পালিয়ে গেছে। কি আপনার গেট দিয়ে গেছে নাকি বাউন্ডারি? এটা তো আমি বলতে পারছি না। এমনিতেই বর্তমানে কোভিড-19 পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক বয়ে চলছে। তার উপরে রাতের অন্ধকারে একসাথে 15 জন মানসিক রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা। সব মিলিয়ে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে নরসিংগড়ের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল। পলাতক অবস্থায় এ সকল রোগীদের সাথে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে সে নিয়ে উঠছে একরাশ প্রশ্নচিহ্ন। অভিযোগ উঠছে হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা প্রধানের ভূমিকা নিয়েও। তবে আসার খবর ইতিমধ্যেই পুলিশের সহায়তায় পলাতক কিছু মানসিক রোগীকে হাসপাতালে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রলয়জিৎ পালের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। খবরের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। নমস্কার। একটি কথা আছে, শরীরম বেধি মন্দিরম। আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের এক মহামারীর রূপ নিয়ে নিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের মনও কিছুটা হয়তোবা অবসন্ন হয়ে গেছে। তাই যখন আমরা আপনাদের জন্য আবার নতুন করে দরজা খুলছি, তখন কিন্তু আমাদের রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। প্রত্যেকটি স্টোরকে সুন্দর করে ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে। আমরা যখনই স্টোরে আসছি প্রত্যেকেই তাকে থার্মাল চেকিং করা হচ্ছে। প্রত্যেককে আমরা মাস্ক এবং গ্লাভস পরে রাখছি। প্রত্যেকটি গয়না ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজ করা হয়েছে, যাতে করে আপনার গয়না কেনাটা শুধু আনন্দদায়ক একটি এক্সপিরিয়েন্স নয়, নিরাপদ হয়। আর আপনাদের প্রিয় শ্যামসুন্দর তাই আজকের তারিখে সুন্দর ও নিরাপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে জিতবই জিতব। আর পাশে অবশ্যই থাকবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস।
তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International. যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুগাইড, যেখানে একই ছাদের নিচে IITians এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে। সঙ্গে JEE মেইন ও অ্যাডভান্স এবং নিট ও KVPO এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি ICSE, ISC, CBSE ও TBSE কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া IIT এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্সের ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুগাইড, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. ঝাঁজ মানেই সাম্রাজ খাঁটি সরিষার তেল। বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন A ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। এই ভালোবাসাটাও খুবই আজব। কখনো তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায়, যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে।
কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মন কাড়া ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরও কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চৌমুনি। एक्स चॉकलेट अब सिर्फ 35 रुपीज में आपको बनाए एक स्वीट मैन। So smell sweet and stay ready. Axe chocolate now in a super saver pack for just ₹35. Voted India's #1 pocket perfume. মা, কাপড় ধোয়া হৈ গল নহয়? অকল ধুলেই যথেষ্ট নহয়, এই কমফৰ্টত তিয়াই আছো। শিকি ল, কামত আহিব। অৰ্জুন, অলপ সহায় কৰি দে প্লিজ। এতিয়া আধা ঢাকনি দে, চাৰ্টটো তাত দি দে। এটা সৰু ষ্টেপে পেষ্ট লগা সূতাবোৰ ঠিক কৰে, দিয়ে বেছি পুষ্টি আৰু চিকমিকনিও। তেন্তে কমফৰ্টে কি দিয়ে? চিকমিকনি আৰু পুষ্টি। এই কাম শ্ৰুতিয়েহে কিয়, তয়ো শিকিবি। কমফৰ্ট আফটাৰ ৱাছ, সৰু ষ্টেপ ডাঙৰ কথা। লিপ কালাৰ যাক দেখা যায় ফ্ৰেছ গোটেই দিন, নতুন লেকমে ফৰএভাৰ মেট লিকুইড লিপ কালাৰ। অনন্য কালাৰ ফিক্স ফৰ্মুলাৰ সৈতে যাক দেখা যায় ফ্ৰেছ 20 ঘণ্টালৈকে। লিপ কালাৰ যাক দেখায় এই মাত্ৰ লগোৱা যেন মাত্ৰ 295 টকা। লেকমে রিইনভেন্ট। এবছরে 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। বিক্রেতা গোবিন্দ ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। ফিরে এলাম খবরে। রবিবার ভারতের প্রতিরক্ষার জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইতিমধ্যেই 101টি সরঞ্জামের তালিকা তৈরি করা হয়েছে, যা অন্য দেশ থেকে আমদানি করা হবে না। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য অস্ত্র আমদানি বন্ধ করার পথে ভারত। ভারতের প্রতিরক্ষার জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবারই এই ঘোষণার কথা জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। এরপর একগুচ্ছ টুইটে সেসব ঘোষণা করেন রাজনাথ সিং। এবার প্রতিরক্ষাতেও আত্মনির্ভরতার পথে ভারত। প্রত্যেক বছর কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে আনা হয় একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম। এবার ভারতে সেসব তৈরি করার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। ইতিমধ্যেই 101টি সরঞ্জামের তালিকা তৈরি করা হয়েছে, যা অন্য দেশ থেকে আমদানি করা হবে না বলে জানা গিয়েছে। কতদিন পর্যন্ত এই আমদানি বন্ধ থাকবে তা নির্দিষ্ট করা হয়নি। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য অস্ত্র আমদানি বন্ধ করার পথে ভারত। রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী, সরকারি ও বেসরকারি সংস্থা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সেই তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তিনি আরও জানান, 2015 থেকে 2020-র মধ্যে 3 বাহিনীতে এরকম অন্তত 3.5 লক্ষ কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম আমদানি করা হয়েছে। এবার এই সিদ্ধান্তের পর ভারতীয় সংস্থায় 4 লক্ষ কোটি টাকার বরাত পাবে আগামী 6-7 বছরে। ওই 101টি জুনিসের তালিকায় রয়েছে আর্টিলারি গান, কমব্যাট হেলিকপ্টার, অ্যাসল্ট রাইফেল, কাভার্ড
রাডার, সশস্ত্র গাড়ি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহ একাধিক উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র এবার থেকে এসবই তৈরি হবে ভারতে। উল্লেখ্য, দিন কয়েক আগে দীর্ঘ 18 বছরের অপেক্ষার পর ফ্রান্স থেকে ভারতের কাছে এসছে বহু প্রতীক্ষিত রাফায়েল। 7,364 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ফাইটার জেটগুলি এসে পৌঁছেছে। 36টি সুপারসোনিক অমনিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে এই 5টি ফাইটার জেট প্রথম পর্যায়ে পাঠানো হয়েছে। ভারত ও ফ্রান্সের চুক্তি অনুসারে মোট 36টি ফাইটার জেট হাতে পাবে ভারত। ফলে 36 জন বায়ুসেনা পাইলটকে রাফায়েল চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্যে বেশিরভাগ পাইলটকে ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে বলে খবর। কয়েকজনকে ভারতে প্রশিক্ষণ নিতে হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। গোমতী জেলা শাসকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হতেই বেআইনি গর্ভপাত বাণিজ্যে যুক্ত চিকিৎসক ডাক্তার বিষ্ণু চন্দ্র দেকে জালে তুলতে তৎপর হল পুলিশ। রবিবার পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে পুলিশ ব্যাপক তল্লাশি চালায় ফেরার চিকিৎসকের এলআইসি অফিস সংলগ্ন চেম্বারে। তল্লাশিতে 62টি বেআইনি ইনজেকশন সহ বেশ কিছু ওষুধপত্র উদ্ধার করা হয়। এর পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ। মন্দিরনগরে উদয়পুরকে সম্প্রতি কালিমা লিপ্ত করেছে অবসরপ্রাপ্ত এক চিকিৎসক। অতিরিক্ত অর্থ রোজগারের ধান্দায় বিষ্ণুচন্দ্র দে নামে সেই চিকিৎসক নিজের চেম্বারে দীর্ঘ বছর ধরেই মহিলাদের গর্ভপাত করে আসছিলেন। জনপ্রতি গর্ভপাতের জন্য একজন মহিলার কাছ থেকে হাজার হাজার টাকা নিতেন এই চিকিৎসক। এভাবে ডাক্তার বিষ্ণুচন্দ্র কয়েক বছরে উদয়পুর শহর সহ বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন। বাম জমানার সময়ে উদয়পুর হাসপাতালে চিকিৎসক হিসেবে থাকার সময় থেকেই তিনি এভাবে বেআইনি গর্ভপাত বাণিজ্যে নিজেকে যুক্ত করেছিলেন। সরকারি হাসপাতালে রোগী না দেখে নিজের চেম্বারেই বেশি রোগী দেখতে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু তৎকালীন সময়ে বাম নেতা মন্ত্রীদের নাম ভাড়িয়ে এই পাপকর্মের বাণিজ্যকে আড়াল করে রেখেছিলেন তিনি। দক্ষিণ জেলার মেডিকেল সুপার হিসেবে থাকার সময়েও সরকারি গাড়ির তেল পুড়িয়ে নিত্যদিন উদয়পুর থেকে নামমাত্র অফিস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু সে সময় তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সময়ের স্রোতে রাজ্যে পালাবদলের পরেও তার এই বেআইনি বাণিজ্যে ভাটা পড়েনি। এরই মধ্যে সম্প্রতি গোমতী জেলা শাসক ডক্টর টিকে দেবনাথের কাছে অভিযোগ জানান এলাকাবাসী। এরপরই গত 2 আগস্ট জেলা শাসক নিজেই দলবল নিয়ে বিষ্ণুদের চেম্বারে হানা দেন। তার চেম্বারে বেআইনি গর্ভপাত বাণিজ্যের যথেষ্ট প্রমাণ হাতে পান জেলা শাসক। এরপর গত 6 আগস্ট জেলা শাসক এই চিকিৎসকের বিরুদ্ধে আরকেপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নিয়েই রবিবার মহকুমা প্রশাসনের ডিসিএম, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং এসডিপিও ধ্রুবনাথ পুলিশের বিশাল টিম নিয়ে ফের একবার ডাক্তার বিষ্ণুদের চেম্বারে তল্লাশি চালান। তল্লাশিতে উদ্ধার হয় 62টি ইনজেকশন সহ ওষুধপত্র। এখানে একটা ডক্টরের বিরুদ্ধে একটা কেস হয়েছিল। ওই কেসের তদন্তে আমি এখানে আসি। তার একটা চেম্বার আসলো উদয়পুর টাউনে। ওইখানে আসার পরে একটা তার চেম্বারে আমরা তদন্ত করে আর তল্লাশি করেছে। আমরা কিছু ইনজেকশন পাইছি, সাসপেক্টেড ইনজেকশন। এটা সার্চ করা হয়েছে ইন প্রেজেন্স অফ এসডিপিও উদয়পুর and medical officer and executive magistrate and others witnesses. উদ্ধার হওয়া ওষুধগুলি মহিলাদের রক্তক্ষরণ বন্ধে এবং গর্ভপাতের জন্য ব্যবহার করা হয় বলে জানিয়েছিলেন অভিযানের দায়িত্বে থাকা স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ আধিকারিক। সাসপেক্টেড এখানে কিছু মেডিসিন পাওয়া গেছে, যেগুলি সাধারণত খুব বেশি যখন ব্লিডিং হয় তখনই ইউজ করা হয়। একসাথে অনেকগুলি মেডিসিন পাওয়া গেছে, বিশেষ করে গর্ভপাতের বিষয়ে। হ্যাঁ, বিশেষ করে গাইনোকোলজিস্টে এটা ইউজ করে। আরকেপুর থানার দায়ের হওয়া মামলার নম্বর 113/2020। চাঞ্চল্যকর এই মামলায় অভিযুক্ত চিকিৎসককে জালে তোলা গেলে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী অফিসার। উদয়পুর থেকে পার্থপ্রতিম সাহার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রবিবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমবাসা বাজারের বেশ কয়েকটি দোকান। এদিন সকাল 9টা নাগাদ আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে আগরতলামুখী পণ্য বোঝাই AS01TC 9779 নম্বরের একটি 12 চাকার লরি দাঁড় করিয়ে চালক গাড়ি থেকে নেমে বাজারের দিকে যান।
গাড়িটি রাস্তার উপরের অংশে থাকার কারণে চালকবিহীন অবস্থায় নিচের দিকে নামতে শুরু করে। নিমেষের মধ্যেই বাজারের মনীন্দ্র দেবনাথের দোকানের সামনের অংশে এসে গাড়িটি আটকা পড়ে এবং এই ঘটনায় মনীন্দ্র দেবনাথের দোকানের সামনের অংশ নষ্ট হয় এবং সামনে রাখা জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। ঘটনার পরপরই চালক ঘটনাস্থলে এসে পৌঁছন। চালক জানান তার শরীর ভালো নেই, তাই গাড়িটি রাস্তায় রেখে তিনি নেমে আসেন। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। তবে এই ঘটনায় অল্পেতে অনেকগুলি প্রাণ যেমন রক্ষা পেল, ঠিক তেমনই রক্ষা পেল আমবাসা বাজারের বেশ কিছু দোকান। ড্রাইভাররা কইতাছে এই রাখো 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 রাখো, তারা তো মানে আমরা তো ভাবছি ড্রাইভার আছে। এরপর আমি অমর দল করতে যাই, ডাইরেক্টলি দোকানের উপর দিয়ে চলছে আর কি, অনেক মালপত্র ক্ষতি হয়েছে, আমার ফ্লোরও ভাঙছে, বারিন্দা ভাঙছে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এবং কদমতলা শাখার সহযোগিতায় রোববার খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এলাকার গরিব অংশের মানুষের মধ্যে। তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন TRKS এবং উত্তর ত্রিপুরা জেলা বিজেপি মহিলা মোর্চার কর্মকর্তা সহ অন্যান্যরা। বিভিন্ন বিধানসভায় এই অনুষ্ঠান পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের যখন জানানো হয় তখন কদমতলা ইউনিটের তরফ থেকে আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা সকল কর্মচারী বন্ধুদের কাছে এই মহকুমা কমিটির এই আহ্বান আমরা ছড়িয়ে দিই এবং দেখা যায় যে সেখানে একটা আসন্ন-রূপ আমরা সাড়া পাই। সকল কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েন। করোনা যুদ্ধে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা অটল চন্দ্র গণ নামে এক ব্যক্তিকে নিজ এলাকায় স্বাগত জানান স্থানীয় বাসিন্দা সহ বর্দোয়ালি এলাকার বিজেপি কার্যকর্তারা। সুস্থ হয়ে অটল চন্দ্র গণ রবিবার বাড়িতে ফিরেছেন। বর্দোয়ালি আপনজন ক্লাব সংলগ্ন এলাকার মানুষ এদিন তাকে উষ্ণ সংবর্ধনা জানান। 9 দিন এখানে থাকার পরে টেস্ট হয়েছে, 10 দিনের জন্য রিপোর্ট আসলো নেগেটিভ। তারপর আমাকে ছুটি দিয়ে দিল। কি নাম আপনার? প্রমল চন্দ্র গণ, বর্তমান মেয়ার আপনজন ক্লাব। তো এলাকার লোক কিরকম, মানে এলাকার লোক যথেষ্ট সহযোগিতা করেছে আমার সঙ্গে, তাতে কোনো আমার ইয়ে নাই। সবাই ভালো ব্যবহার করেছে এবং সবাই আমাকে আপন করে নিয়েছে। আজকে কি করবে? আজকে শুনলাম ওরা আজকে আমাদের সম্বর্ধনা করবে। সংবর্ধনা। দেশের করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। করোনার থাবায় দেশে আক্রান্তের সংখ্যা 21,50,000 পেরিয়েছে, কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ কেস 6,30,000। পরিসংখ্যান বলছে ভারতের হার না মানার লড়াই এবার ধীরে ধীরে সাফল্যের মুখ দেখছে। আগের পরিসংখ্যানের সঙ্গে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এই মুহূর্তে আক্রান্তের হার স্থিতিশীল। বিজ্ঞানীদের অভিমত, দিন যতই এগিয়ে যাবে বাড়বে সুস্থতার হার। এটাই আপাতত দেশবাসীর জন্য স্বস্তির খবর। 7 দফা বিভিন্ন জনস্বার্থ সম্বলিত দাবিতে রবিবার রাজধানীতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল 4টি বামপন্থী সংগঠন। করোনা পরিস্থিতিতে সামাজিক বিধিনিষেধ না মেনেই আন্দোলনে সামিল হবার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়। এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হন CPIM নেতৃত্ব। সারা দেশের সাথে রাজ্য 4টি বামপন্থী শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় CPIM নেতৃত্ব। রাজধানীর ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি। সিটু গণমুক্তি পরিষদ সহ আরও 2টি বামপন্থী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা সামিল হন এই বিক্ষোভে। কিন্তু করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ না মেনেই ভারত বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানে তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। রাস্তা আটকে এই আন্দোলন কর্মসূচি শুরু করলে যানজট লেগে যায় ব্যস্ততম এই সড়কে। এরপরেই তাদের বাধা দেয় পুলিশ। প্রশাসনের আধিকারিকরা তাদের বিধিনিষেধ মেনে চলার আবেদন জানালেও তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে। এই ব্যাপারে দেশের ও রাজ্যের বিজেপি সরকারের সমালোচনায় সরব হন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, CPIM নেতা মানিক দে, পবিত্র কর সহ অন্যরা। যদিও পুলিশ অফিসার এসে ব্যক্তিগতভাবে তাদেরকে দায়ী করি না, আমাদের রাজ্যের যে বর্তমান শাসক দল এরা জনবিচ্ছিন্ন, মানুষকে ভয় পায়। এই কারণে গণতান্ত্রিকভাবে সমস্ত নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে যে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করতে চাই, এতে তাদের বাধা। কাজে এদের প্রতি ধিক্কার। এরা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এটা আসলে তারই প্রমাণ, এটা শক্তি নয়, এটা কাপুরুষতা, দুর্বলতা। তো দেখলাম আমাদেরকে বেরোতে দিচ্ছে না। কেন আমরা রাস্তায় কিনে দাঁড়িয়ে একটু বিক্ষোভ করতে পারি না? আমাদের কথা জানাতে পারি না?
না বেরোতে দেবে না, অ্যারেস্ট করে দিয়েছেন, সবাইকে গ্রেফতার ঘোষণা করেছেন। অথচ বিজেপি দল এখানে একটার পর একটা প্রোগ্রাম করছে, তারা কোনো কোভিড-19 কিছুই মানছেন না। তাদের ক্ষেত্রে কোনো আইন নেই, তাদের ক্ষেত্রে কোনো কানুন নেই, আমাদের বিরুদ্ধে একটা চাপিয়ে দিচ্ছেন। কাজেই এটা হলো একপেশি গভর্নমেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে অরুন্ধতিনগর পুলিশ মাঠে নিয়ে যায়। এই আন্দোলন কর্মসূচিকে বানচাল করে দেবার অভিযোগ তুলেন আন্দোলনরত সিপিআইএম নেতৃত্ব। তারা বর্তমান শাসক দলের ভূমিকায় সমালোচনায় সরব হন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। খবরের সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ঝাঁজ মানেই সাম্রাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। কোভিড-19 জনসাধারণের প্রতি আবেদন। কোভিড-19 লুকোরত্ন কয়মু। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তাতালকক তাসাদি, তাতালকক খুঞ্জু তাকান্দি। কেবলমাত্র সরকারি তথ্যের উপরই নির্ভর করুন। সরকার বে পিরজাক প্রথম শিমিনো পুইতু সাদি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। নগো তংদি কাহাম করং তংদি। করোনা ভাইরাস সম্পর্কিত কোনো অসত্য তথ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্ট অথবা শেয়ার করবেন না। করোনা ভাইরাস ন তাই তাতালকক ফেসবুক হাইয়াকে হোয়াটসঅ্যাপ পোস্ট হাফাইকে শেয়ার তাকলাই দি। রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্যতীত কোনো নাগরিক করোনা ভাইরাস সংক্রান্ত কোনো তথ্য পরিবেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে।
राज्य सरकारनि बारजा मानजाक अफिसारनो कारै केबो कोरोना भाइरास नतयै ककथुम पिरखाय डिजास्टार मैनेजमेंट एक्ट ताई भारतीय दंडबिधिनि दाल बिदाल धारा रगै शास्ति बकजागै मानो ताई आबो बाय बिशानि जेल ताई जरिमाना अंगै मानो। করোনা ভাইরাস সংক্রান্ত কোনো গুজব কিংবা অসত্য তথ্য কেউ আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলে তা অন্যত্র ফরওয়ার্ড না করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের 9615666097 অথবা 9436716203 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল nbica@tripura তথা nbicatripura@gmail.com এ প্রেরণ করুন। कोरोना भाइरास तो ताई के बनिनी व्हाट्सएप हायके फेसबुको ताताल कक फरवार्ड खलाइके अ ककतुन कुबुनी लुकुनो फरवार्ड खायावै 9615666097 ते 9436716203 नम्बरो एबा इमेल nbica@gmail.com फरवार्ड खलाइदि। জনস্বার্থে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। ককথুম তে হুকুমু বেদে ত্রিপুরা হাফাং লুক হামক্রাইনি বাগै সাকলাই জাগো। এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই-রিকশা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডসের তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস নামেই যার পরিচিতি। হাসান গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশনী, প্ৰকাশনায় বিশ্বমান। যেতিয়া মোৰ চকুৱে কথা কয় তেতিয়া ই এক সাজ পেলাই যায়। লাকমে আইকনিক কাজল, যি শৰীৰৰ গভীৰ কলা 22 ঘণ্টালৈকে, চকু যি শৰীৰৰ ক্ষিপ্ৰ গভীৰ কলা আৰু সদায়ে সাজু, কাজল যি নিবিয়পে আৰু চকু যি সাজ পেলাই যায়। লাকমে আইকনিক কাজল lakmeindia.com উপলব্ধ। লাকমে এবছলিউট পাৰফেক্ট ৰেডিয়েন্স ক্ৰীম, ইয়াৰ মাইক্ৰো ক্ৰিষ্টেলছে দিয়ে হাই ৰেছ ক্ৰিষ্টেল ৰেডিয়েন্স। লাকমে এবছলিউট পাৰফেক্ট ৰেডিয়েন্স ক্ৰীম এতিয়া 99ত। দূৰৰ পৰাটো মুখখন স্পটলেছ গ্লোয়িঙৰ দৰে লগাটো সহজ, কিন্তু ওচৰৰ পৰা মুখখনত ডাৰ্ক স্পট আৰু ডাৰ্ক সাৰ্কেল চকুত পৰিয়ে যায়। পন্স হোৱাইট বিউটিৰ প্ৰ'ভিটামিন B3+ ফৰ্মুলা কমাই ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক সাৰ্কেলছ আৰু আগবঢ়াই স্পটলেছ গ্লো। পাওক স্পটলেছ গ্লো ওচৰৰ পৰাও। পন্স হোৱাইট বিউটি এতিয়া মাত্ৰ 70 টকাত। সোলাঙ্কি প্রকাশনীর এনসিআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লেই পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট। যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা, শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আইএসও সার্টিফাইড এবং ভারত সরকারের অনুমোদিত MSME রেজিস্টার্ড কোম্পানি দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে সম্পূর্ণ ওয়াটার ট্রিটমেন্টের ওপর। এখানে আপনি পাচ্ছেন আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনার বাড়ি, ফ্ল্যাট, এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসের জন্য। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক পদ্ধতির STP, ETP, WTP এবং কমার্শিয়াল আরও সিস্টেম। আমাদের অফিস জয়গুরু আশীর্বাদ গ্যাস এজেন্সির কাছে। যোগাযোগ
দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড, ঋষিকেশ সরকার। ফোন নাম্বার 9862665462 অথবা 9862362452। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান। কি যে পরে কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। ফিরে এলাম খবরে। রাজধানীর বিবেকানন্দ মার্কেট এলাকায় জবরদখল মুক্ত অভিযান চালালো আগরতলা পুর নিগম। ক্ষতিগ্রস্তদের সঠিক আবাসন প্রদানের আশ্বাস নিগম কর্তৃপক্ষের। এই সরকারি জায়গায় গড়ে উঠছে বহুতল ফ্ল্যাট। স্মার্ট সিটি এবং টাউনশিপ প্রকল্পের আওতায় রাজধানী আগরতলাকে ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পগুলির আওতায় রাজধানীতে গড়ে উঠছে বড় বড় বহুতল ভবন। বিশেষ করে রাজধানীর খাস জায়গাগুলিকে কাজে লাগাতে শুরু করেছে রাজ্য সরকার। শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মার্কেট প্রাঙ্গণেও টাউনশিপ প্রকল্পের আওতায় গড়ে উঠবে বহুতল ফ্ল্যাট। যদিও এই জায়গাটি বিগত বছরগুলিতে জবরদখল করে রেখেছিল 20-25টি পরিবার। ইতিমধ্যে বেশ কিছু বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। এখানে ফ্ল্যাট তৈরি করবেন, কিছু আনঅথরাইজ এনক্রোচমেন্ট এখানে ছিল, যেগুলো আজকে আমরা এভিকশন করছি। মিউনিসিপ্যালিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাই নিয়ে আসলে এভিকশন করছি। কতটা বাড়ি হয়েছে এই এলাকায় এগুলি মানে করছে তারা? 15-20টা বাড়ি হবে। 15-20টা বাড়ি তারা অলরেডি আগে অনেকগুলি করা হয়েছে, যেগুলি ছিল আজকে এগুলি করা হচ্ছে। যেগুলি রয়ে গেছে সেগুলি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। রবিবার সেখানে বসবাসকারী আরও 3টি পরিবারকে উচ্ছেদ করেছে টাস্ক ফোর্স। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসকারী প্রণয় সাহা জানান, দপ্তরের পক্ষ থেকে তাকে আবাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাধানগরস্থিত সরকারি আবাসনটি দেখেও এসেছেন তিনি। সরকারে এখানে ফ্ল্যাট বানাইব, তো ফ্ল্যাট বানাইব এবার যার যার বাড়ি 1-2 জনের বাড়ি করছে, আমারও বাড়ি করছে, তাহলে জায়গা এটা ভাঙা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে। এর বিনিময়ে আমার কৃষি কমিশনার বাবু আমার একটা আশ্বাস দিছে যে আমার নাহলে একটা এই আবাসন দেওয়া হইব ইয়ের মধ্যে, কি জানি কয় রাধা মাধব জিও এদিকে ক্লাবটারের দিকে আমার কইছে দেখাই দেয়, আমি দেখছি। সরকারি জমিগুলির উপযুক্ত ব্যবহারের ফলে যেমন সৌন্দর্য বাড়বে রাজধানীর, তেমনি আয় বাড়বে রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রবিবার প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানীর কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মূলত কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন নীতিকে ভুল আখ্যা দিয়ে সেগুলি সংশোধনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্য সরকারের ভিশন ডকুমেন্ট অনুযায়ী বেকার যুবকদের চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিন যুব কংগ্রেসের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সম্পাদিকা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভে সামিল হন। नरेंद्र मोदी ने इलेक्शन पहले बोला हर साल में 2 करोड़ चाकरी मिलेगा, अभी तक कुछ भी चाकरी नहीं है, उल्टा 6 करोड़ चाकरी चला गया। ये नरेंद्र मोदी सरकार ने क्या बोला? वो त्रिपुरा में लड़की को इतना कम उम्र का लड़की रेप किया, ये नरेंद्र मोदी सरकार काम है क्या? धिक्कार दिया हमको। 11 দফা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরব হল জাতীয়তাবাদী নার্সেস অ্যাসোসিয়েশন। বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের বেকার নার্সরা প্রথম সারির যোদ্ধা হিসেবে দাবি করে 3000 নার্সকে নিয়োগ করার দাবি জানান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সেই সাথে যে 25 জন নার্সকে নিয়োগ করা হবে তাদের বেতন 20,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা এবং তাদের ছাঁটাই না করার আবেদন জানানো হয়। আজকে 37 লক্ষ ত্রিপুরাবাসী মাননীয় বিপ্লব কুমার দেব আমাদের যে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, উনি বলেছেন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে সুস্বাস্থ্য ও সুন্দর স্বাস্থ্য দেওয়ার জন্য। কখন সেটা পূর্ণ হবে বলুন আমাকে? 1400 নার্সে কখনো সম্ভব 37 লক্ষ ত্রিপুরাবাসীকে এই সুস্বাস্থ্য পরিষেবা দেওয়া? সম্ভব না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পিছনে আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে। আপনারা জানেন বিগত সরকার
যে সরকারটা ছিল 25 বছর ধরে, ওরা এমন একটা মানে আমাদেরকে বেকায়দায় ফেলে গেছে, আমাদের জীবনটাকে ওরা তছনছ করে দিয়ে চলে গেছে। 2013 থেকে 2020 পর্যন্ত এখনো পর্যন্ত চাকরি পায়নি, চাকরি নেয়নি। তাহলে 2018 পর্যন্ত ওরা কোনো রিকোয়ারমেন্টই করে। সম্প্রতি গোটা রাজ্যে বাড়ছে চুরির উৎপাত। এক দুটি ক্ষেত্রে পুলিশ সাফল্য দেখাতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই চুরির ঘটনার কোনো কুল কিনারা করতে পারছে না পুলিশ বলে অভিযোগ। রবিবার উদয়পুরের মধ্যপাড়া এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল। বাড়ি থেকে নগদ অর্থসহ 3 ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। তিনি জানান, গত কয়েকদিন ধরে বাড়িতে লোকজন ছিল না। শনিবার তারা বাড়িতে ফিরে যথারীতি ঘুমিয়ে পড়েছিলেন। রবিবার সকালে তাদের নজরে আসে এই চুরির ঘটনা। আরকেপুর থানায় এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, তদন্তে পুলিশ। আমরা এতদিন ছিলাম না, কালকেই আইছি, রাত্রেবেলা সব টায়ার্ড, যার জন্য আমরা শুয়ে গেছি। আজকে সকালবেলা দেখি আমাদের টাকা গয়না টয়না কোনো কিছু নাই। ওই ঘরটা একটু আলাদা থাকে, আমরা একটু কম যাতায়াত করি। সকালবেলা আমরা দেখছি আমাদের প্রায় 3 ভরির উপরে সোনা নাই, তারপরে টাকাগুলি নাই। তারপর খোঁজাখুঁজি করতেছি, থানাতে গেলাম, থানাতে কইলাম, থানার থেকে পুলিশ আইলো, আয়া সব যাই না টেনে গেল। এরপরে আর বাকিটা তো থানার জানে আর অন্যরা জানে। এর আগে কোনো সময় এরকম হয়েছিল না, আর কোনো সময় হয়েছে না। খবরের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। এই ভালোবাসাটাও খুবই আজব। কখনো তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায়, যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না। আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আধুনিক পুজোসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না।
এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, টেরা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। বতৰৰ লগে লগে ষ্টাইল সলাওক, কিন্তু আপোনাৰ তেলমুক্ত গ্লো একেবাৰে নসলাব। পণ্ডছ লাইট মইশ্চাৰাইজাৰ, ইয়াত আছে ভিটামিন ই এনৰিচড ফৰ্মুলা যি ছালত টটালিকে মিলি যায়। দিয়ে লাইট মইশ্চাৰাইজেশ্যন আৰু তেলমুক্ত গ্লো। এতিয়া সকলো বতৰ তেলমুক্ত গ্লো বতৰ। পণ্ডছ লাইট মইশ্চাৰাইজাৰ। আপুনি জানেনে কাষলতিৰ তলৰ ঘামত প্ৰতিপালিত বেক্টেৰিয়াৰ ফলত 90% গাৰ দুৰ্গন্ধই দেখা দিয়ে। ৰেক্সোনা আণ্ডাৰআৰ্ম ৰোল অন ঘাম আৰু বেক্টেৰিয়াৰ ফলত দেখা দিয়া দুৰ্গন্ধ ৰোধ কৰে, যাতে আপুনি শৰীৰৰ ক্লিন এণ্ড ফ্ৰেছ দিনটো ধৰি। ৰেক্সোনা মাত্ৰ 67 টকাতে দুৰ্গন্ধৰ পৰা 10 গুণ ৰক্ষা পাওক। হেয়াৰড্ৰেছাৰৰ জবছ বিপদৰ সন্মুখীন। মোৰ জব এজনী ভাল হেয়াৰড্ৰেছাৰক পাৰ্লাৰ নহয়, ক্লায়েণ্টৰহে প্ৰয়োজন। সানসেট ব্ল্যাক শাইন আমলখি পাল্সযুক্ত, এতিয়া প্ৰত্যেক ৱাছতে বাঢ়ি যাব শাইন। ৱেলকাম টু দ্য ফাৰ্ষ্ট এপিসোড অফ শ্ৰেয়া শাইন টিউটৰিয়েলছ। আজি মই আপোনালোকক শিকাম স্প্লিট এণ্ডছৰ দি এণ্ড। বঢ়িয়া সাইড বেনি, যেতিয়া লাইফ ডাল লাগে ভৱিষ্যত সলাওক নিজৰ শাইনেৰে। ৱাও, তুমি মেগাজিনত সানসেট ব্ল্যাক শাইন জগতৰ খলকনিৰ তোলা অল দ্য টাইম। एक्स चॉकलेट अब सिर्फ 35 रुपीज में आपको बनाए एक स्वीट मैन। So smell sweet and stay ready. Axe chocolate now in a super saver pack for just ₹35. Voted India's #1 pocket perfume. আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুগাইড, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে। সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেভিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্সের ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুগাইড, আখাউড়া রোড, বাদলতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. এবছরের 24শে ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট, এনওসি ছাড়া কোনো ই-রিকশা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হলো ভারত ছাড়ো আন্দোলনের ৭৮তম দিবস। রবিবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ দলের অন্যান্য রাজ্য নেতৃত্ব। বর্ষের মানুষকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে সেই বার্তা আমরা আবার দেওয়ার চেষ্টা করছি। ভারতবর্ষের আজকে স্বাধীনতা আমরা পেল, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বহু সম্প্রদায় এখনো তাদের স্বাধীনতা, তাদের যে সাংবিধানিক অধিকার সেটা তারা প্রয়োগ করছে না, সেটার থেকে বঞ্চিত। একমাত্র গান্ধীজির সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, তাহলে প্রকৃত স্বাধীনতার আমরা স্বাদ পাব। আজকে ভারতবর্ষের সারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আজকে যে অশান্তি, যে দাঙ্গা বাজছে, মাঝে মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন ধর্মের উপর ভিত্তি করে আজকে উস্কানি হচ্ছে, কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ। উদয়পুর মহকুমাতে যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হল ভারত ছাড়ো আন্দোলনের ৭৮তম দিবস উপলক্ষে এক কর্মসূচি। রবিবার স্থানীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে রোজগার দাও প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেন উপস্থিত যুব কংগ্রেস নেতৃবৃন্দ। পেড মিডিয়া বলুন, তাদের কবজায় রেখে মোদী সরকারের চিত্রটাকে ভালো দেখানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমরা সবাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ, মহিলা থেকে শুরু করে ছাত্র, বেকার,
যুবক বয়স্ক সবাই কিন্তু আজকে এই মোদী সরকারের জমানায় অতিষ্ঠ হয়ে গেছে। তো আজকে সারা ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের তরফ থেকে রোজগার দাও এই একটা আমরা আন্দোলন নিচ্ছি। সেই সাথে আজকে আমাদের উদয়পুর জেলা যুব কংগ্রেস ডাকে আমরা এই প্রোগ্রামটা আজকে আমাদের জেলা কংগ্রেস অফিসে আমরা পালন। এখনকার মতো বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।